নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছোট মরলা মাছ দিয়ে পাঁচমেশালি সবজির রান্না। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে ছোট মরলা মাছ নিয়েছি। তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেলেই কড়ার মধ্যে আমি দেব সাদা তেল। তো দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। তো গরম করে নেওয়ার আগে তেল একটু খুরপি দিয়ে এভাবে কড়ার চারপাশে আমি বুলিয়ে নিচ্ছি, তাতে মাছগুলো দেওয়ার সময় কড়ার সাথে আর লেগে যাবে না। তো এখন কড়ায় তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ঢেলে দিলাম। এখন খুরপি দিয়ে একটু মাছগুলা বিছিয়ে দেব, তাহলে এক পাশ ভালোভাবেই আমার ভাজা হয়ে যাবে। এভাবে আপনারাও খুব সুন্দরভাবে রেসিপিটি বাড়িতেই বানাতে পারবেন। এখন আমি এক পাশ মাছের ভাজা পর্যন্ত অপেক্ষা করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে উল্টে গেল। আমি উল্টিয়ে নিচ্ছি। এখন উল্টানো হয়ে গেছে, এখন আর এক পাশ আমি ভেজে নেব। এই ছোট মাছের একটা গুণ আছে, সেটা কম বেশি সবাই জেনে থাকবেন। ছোট মাছ খাওয়া খুবই ভালো এবং সবজির সাথে ছোট মাছ রান্না করলেও এর টেস্ট দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি আবারও উল্টে নিচ্ছি। যদি কোনো দু একটা মাছ যদি না হয় তাহলে আমি এভাবে উল্টে দেখে নেব, দিয়ে সেই মাছগুলোকে আবারও একটি একটি করে উল্টে একটু ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি, আর এখানে নিয়েছি দেখুন পাঁচমেশালি সবজি আমি কেটে নিয়েছি। বেগুন, ঝিঙে, গাজর, বরবটি, আলু। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাছ নিয়েছি ও সর্ষে বাটা নিয়েছি। তো মাছগুলো আমি অনেকগুলো আছে, অতগুলো দেব না, এজন্য আমি কম করে মাছ নিয়েছি। তো এখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিলাম সাদা তেল। তো এখন আমি তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে ও পাঁচ ফোড়ন। দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিলাম আমি পাঁচমেশালি সবজি। সবজির ওপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। একটু ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ ও ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন দেব সর্ষে বাটা। সর্ষে বাটার বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি।
তো এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, জল অনেকটাই কমে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এখন আমি দিলাম 1 বাটি জল, যাতে সবজিগুলো সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন ছোট মোরলা মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন দিয়ে দিলাম সবজির ওপরে। তো নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আজকে ছোট মোরলা মাছ দিয়ে 5 মেশালি সবজি রান্না। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজভাবে রান্নাটি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।